नमस्कार बंधुरा दीपार संसारे तुम्हादेर स्वागतम। आज के तुम्हादेर देखाबो मांसेर এই नतून रेसिपिटा करे। आज के तुम्हादेर मांसेर नतून एकटा रेसिपि देखाबो। तार जोन्नो निये नियेछि 1.5 केजी मांस। एखन मांसटाके नुन हलुद दिये मैरिनेट करे राखबो। परिमाण मतो लवण दिये दिচ্ছি। परिमाण मतो हलुद और 2-3 चामच सरषेर तेल दिए दिচ্ছি। দিয়ে ভালো করে মেখে নেব। মেখে 20 মিনিট রেখে দিচ্ছি ঢেকে। মাংসের মশলা করার জন্য নিয়েছি আদা কুচি, রসুন কেটে নিয়েছি, লঙ্কা কাঁচা লঙ্কা 10-12টা নিয়েছি, একটা ছোট ক্যাপসিকাম কুচি করে নিয়েছি, দুটো টমেটো কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি আর টুকরো করে কেটে নিয়েছি। এটা পেস্ট করে নেব। সব কিছু একবারে পেস্ট করে নিয়ে আসছি। একটা উনান ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেব ভালো করে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ভাজবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন টমেটোটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ যে বেটে রেখেছিলাম সেই বাটা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। হাফ চামচ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চামচ ধনের গুঁড়ো, সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। একটু মশলা ধোয়া জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। দুটো তেজপাতা চিড়ে দিচ্ছি। এই চামচে 3 চামচ দই নিয়ে নিয়েছি,
সেই দইটা দিয়ে দিচ্ছি, টক দই। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। বারবার করে নাড়তে হবে, না হলে লেগে যাবে নিচে। একটু ঢেকে দিলাম, ঢাকনাটা নামিয়ে ভালো করে নামিয়ে নিচ্ছি। আবার একটু ঢেকে দিচ্ছি। ঢাকনাটা খুলে আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। মাংস কষানো হয়ে গেছে, এখন ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। আর ঝোলের জন্য জল দিয়ে দিলাম। এবার নাড়িয়ে ঢেকে রাখছি। আমি মাংসের নতুন রেসিপি বলেছিলাম, সেই নতুন রেসিপির জন্য আমি পোস্ত বাটা নিয়েছি। এখন পোস্ত বাটাটা মাংসে দিয়ে দেবো। দিয়ে দিলাম পোস্ত বাটা, দুখানা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর সামান্য গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব, নাড়িয়ে একটু সামান্য ফুটিয়ে নেব, তারপর নামিয়ে নেব। একটু ঢেকে দিচ্ছি। মাংসটা হয়ে গেছে, পোস্ত দিয়ে মাংস আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। মাংস পোস্তটা হয়ে গেছে। তোমাদের যদি এই মাংস পোস্তর ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর মাংস পোস্তর ভিডিওটা দেখার জন্য তোমাদের ধন্যবাদ।